আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের পরে এসে পেঁয়াজের মার্কেট কেমন দেখতে পাচ্ছেন? ঈদের পরে পেঁয়াজের বেচা কিনা নাই বললে চলে, এমনি ভাঙা বাজার। তারপরে শুক্রবার কোনো কাস্টমারই নাই। এক আ- বস্তা দুই বস্তার কাস্টমার আছে, দাম কম বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এখন কি পেঁয়াজের চাহিদা একটু কম রয়েছে না? আর লোকজন তো ঢাকা শহরে আসে নাই, এই তো আসা আরম্ভ করছে, দুই একদিনের ভিতর বেচা কিনা আরম্ভ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রবি বুঝতে সোমবার পারছি। থেকে মনে হয় বেচা কিনা আরম্ভ হয়ে যাবে। রোববার সোমবার থেকে বেচা কিনা টুকটাক ভালোই বেচা কিনা হবে মানে আশা করি। রানিং হবে। আশা করি বুঝতে পারছি। আর বাজার এখন কি ঈদের আগে যে বাজারটা ছিল সেটা কি এখনো আছে নাকি আরো কমার দিকে? একই বাজার, উপরে 28 টাকা, নিচে 26 টাকা আচ্ছা আচ্ছা আচ্ছা, খালি। আর সেই মুড়ি কাটা কোনো রেট নাই, 16, 17, 15 ঠিক নেই। মানে সেই একই বাজার, একই বাজার। একই রকম, তাই না? একই আচ্ছা আচ্ছা। বাজার, বেচা কিনা হবে কি? সব তো বাইরে বাড়ি গেছে, এই যে আসতেছে, এই যে আশা ধরছে। আমরা কি ঠিক এমনটাই দেখতে পাবো সবসময়? না, ঈদের পরে এরকমই হয় বেচা কিনা। ঈদের এক সপ্তাহ পর থেকে বেচা কিনা হয়। আর এইবার তো ছুটি, বিশাল আকার ছুটি দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ছুটির জন্য এই অবস্থা। বুঝতে পারছি। কিন্তু এখন এই চলমান বাজারে কিংবা হাট বাজার কি এখন বসে? হাট বাজার তো চলে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যাদের খরচ করতে হয়, সংসার করতে হয়, তা তো লাগবেই। আচ্ছা, হাট বাজারে বসে। হাট বাজার তো ঈদের দিনও হয়, হাট বাজার বসে। যাদের ঈদের দিনে হাট হাট ছিল, হয়তো মানুষ খুব কম ছিল। আচ্ছা আচ্ছা, এই মানে মানুষ খুব কম ছিল। এই চলমান বাজারে আসলে এখন নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার, তার মানে এখনো সেই নিয়ন্ত্রণে আছে, কিন্তু হ্যাঁ, কৃষকের বেলা ন্যায্য দাম নেই। কৃষকের তো মাথায় হাত। বৃষ্টি হওয়া পেঁয়াজে ক্ষতি হয়ে গেছে, তো বিশাল ক্ষতি। কালকে রাত্রে যে বৃষ্টি হয়েছে রাজবাড়ী ডিস্ট্রিক্ট বা অন্য অন্য খানে, রাজবাড়ী, ফরিদপুর, প্রচুর ক্ষতি হয়েছে। আচ্ছা মানে আচ্ছা, জমিতে দুই হাত, এক হাত দেড় হাত পানি বাজিয়ে গেছে। মানে পেঁয়াজ পানির নিচে। তো এইভাবে তো তাহলে তো আবারও ঘাটতি হয়ে যাবে। পেঁয়াজ নষ্ট হয়ে যাবে, তো পেঁয়াজ রাখতে পারবে না। আচ্ছা 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 আচ্ছা, ঘাটতি হলে তো আমাদের সমস্যা, তাই না? আচ্ছা, আপনার কি মনে হচ্ছে এই বছর কি আসলে অতিরিক্ত বাজার বাড়বে কিনা, কেমন না, বুঝতেছেন? মনে হয় পারবে না। কই বেচা কিনাই তো নাই। যেহেতু বেচা কিনার সিমটম নাই। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনাদের যে পাবনা জেলা, যেমন ফরিদপুর, রাজবাড়ী ডিস্ট্রিক্ট কিংবা এদিকে কিন্তু অনেক পেঁয়াজের আবাদ। প্রচুর প্রচুর। আমি মধুখালী, তারপরে জামালপুর, বহরপুর ঘুরে আসলাম তো আসার সময়, শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। আগে ছিল হলো ইরি ধান, এবার দেখলাম শুধু পেঁয়াজ, শুধু পেঁয়াজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাঠকে মাঠ, যত দূর চোখ যায় তত শুধু পেঁয়াজই, শুধু পেঁয়াজ। শুধু পেঁয়াজ। আচ্ছা, এই ঢাকায় আজকে পেঁয়াজ কত বিক্রি চলছে? আমি উপরে বিক্রি করি 28 টাকা, নিচে? নিচে হালি পেঁয়াজ দিয়ে 27, 28। আর মুড়ি কাটা হলো রেট নাই, 14, 15, 16, 17 হলে হায়েস্ট। নির্ধারিত কোনো মূল্য তালিকা নেই? না, মুড়ি কাটা কোনো রেট নাই। মুড়ি কাটা তো অখাদ্য হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কাছে কেনই বা এরকম অখাদ্য মনে হলো যে? মুড়ি কাটা পেঁয়াজ তো কোনো টেম্পার নেই এখন। আচ্ছা আর হালি পেঁয়াজ তো 5 মাস 6 মাস রাখা যাবে, ভাদ্র আশ্বিন পর্যন্ত রাখা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পর্যন্ত রাখা যাবে বুঝতে পারছি। এই হালি পেঁয়াজ। আর এগুলো তো 15 দিন রাখা যাবে না। দেখা যাবে, বুঝতে পারছি। আজকের বাজার রসুন কত চলছে দেশি? রসুন বিক্রি হলো নিচে 38, উপরে 45, 46। আচ্ছা, আর এটা হলো শরীয়তপুর ডিস্ট্রিক্ট। আর আর গোয়ালন্দটা একটু দাম বেশি, 2-3 টাকা দাম বেশি। আচ্ছা, এই চলমান মার্কেটে আজকে যেটা ছোট পেঁয়াজ সেটা কত বিক্রি চলছে? ছোট মানে হালি জি জি। 26 টাকা, বা নিচে পেঁয়াজ নাই। আবার একদম ছোট যেগুলো হলে 22 টাকা, 23 টাকা বিক্রি করছে। আচ্ছা, আর যেটা জেনুইন বাজার, অরিজিনাল বাজার সেটা বলেন। অরিজিনাল বাজার 27 থেকে 28। 27 থেকে 28, আর আপনার পিছে একটা মোটা পেঁয়াজ দেখতে পাচ্ছি। আর এটা সকালে 24 টাকা দাম বলছিল, তো ব্যাপারীর মাল এটা। আচ্ছা আচ্ছা, 28 টাকার উপরে পড়তা।
আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।